চলে এসেছি বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি নিয়ে কচুরি। তো বন্ধুরা দেখুন আজকে কচুরি রেসিপি নিয়ে এসেছি। তার আগে জানাই আমার মমতা টেস্টি কিচেনে আপনাদেরকে সবাইকে স্বাগত। তো দেখুন এখানে নিয়ে নিচ্ছে একটা কড়াই, তাতে অল্প তেল পরিমাণ হিসেবে দিয়ে দেব। বন্ধুরা সবসময় তো আমরা বাইরে কিনে কিন্তু খাই, কিন্তু ঘরেও চেষ্টা করে একবার বানানো যায়। দেখুন এখানে দিয়ে দিলাম হিং। এখানে আমি সব রকম মশলা দিয়ে দিয়েছি। মশলা বলতে আজওয়ান, জিরে, যা যা দরকার কচুরিতে সেইভাবে আমি পরিমাণ মতন কালো জিরে সব কিছু নিয়ে নিয়েছি, তার সাথে হিং সবটা নিয়ে একটা গুঁড়ো মশলা তৈরি করেছি। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু আদা, অল্প পরিমাণে। তো এখানে আমার মুগের ডালকে ভিজিয়ে রেখে পিষিয়ে নিয়েছি। মুগের ডালটাকে দিয়ে এখানে ভালো করে একটা পুর বানিয়ে নিতে হবে। আর এই পুর বানানোটা সবসময় নাড়ানোটা চেষ্টাটা হিসেবে রাখতে হবে। এখানে আমি কি দিয়ে দিচ্ছি দেখুন, কিছুটা বেসন আর অল্প কিছুটা লঙ্কা পাউডার দিয়ে দিচ্ছি, অল্প কিছুটা হলুদ পাউডার দিচ্ছি, অল্প লবণ দিয়ে দিচ্ছি, মশলার হিসেবে সবটা দিয়ে দিচ্ছি। তো এখানে দিয়ে দিচ্ছি আমি দেখুন গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, তার সাথে দিয়ে দিলাম আজওয়ান অল্প একটুখানি। সর্ষের তেল না, এখানে সাদা তেল দিতে হবে। সেটা সবাই জানি যে ময়দা যখনই মাখানো হয় ময়দার সাথে কিন্তু, হ্যাঁ এখানে আমি 750 ময়দা নিয়েছি বন্ধুরা। তো দেখুন পুরটা ভালো করে কিন্তু নরম না, একদম ঝরঝর করে বানাতে হবে। আর অল্প টাইম করে এই ময়দাটাকে মাখিয়ে আধা ঘন্টা মতন পেস্টটাকে বানিয়ে রাখতে হবে। তারপরে পুর দিয়ে কতটা সুন্দর করে গোল গোল করে মোটা মোটা করে বানিয়ে নিয়েছি। এখানে একটা কড়াইতে সেইভাবে কড়াইটা নিতে হবে যেভাবে সেই জিনিসটা একটা দুটো দেওয়া যাবে না, সুন্দর করে একদম হালকা আঁচে কিন্তু ভাজতে হবে, হালকা আঁচ করে। তো দেখুন একবার তুলে নিয়েছি, এটা দ্বিতীয়বার দিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে দেখেছেন। তো ঘরে ভাজা মানে বুঝতেই পারছেন দই কচুরি। দেখুন একদম লো ফ্লেম করে ভাজতে হবে, দিলে একদম মচমচে সুন্দর হবে। তো অবশ্যই বন্ধুরা যারা নতুন দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটাকে অন করে রাখবেন, তাহলে নতুন নতুন রেসিপি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো দেখুন এখানে সবকটা আবার বানিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু একটু টাইম লেগে কিন্তু জিনিসগুলোকে বানাতে হবে, কারণ এখানে না পুড়ে যাওয়ার মতন আর একদম খাস্তা মতন হবে। তার জন্য দেখুন আমার কতটা লো ফ্লেমে কিন্তু আমি ভাজছি। তো দেখেই বুঝতে পারছেন বন্ধুরা, অবশ্যই একবার ঘরে বানিয়ে দেখবেন, বেশ ভালো লাগবে। মুগের ডাল দিয়ে পুরটা বানালে কিন্তু বেশ ভালো লাগবে। অনেকে হয়তো বিরিলির ডাল করে, কিন্তু না, একটা মুগের ডাল দিয়ে করলে কিন্তু বেশ ভালো লাগে। তো দেখুন এখানে আমি একটা তেঁতুল জল বানাবো। সাদা তেলে অল্প সর্ষে আর শুকনো লঙ্কা একটা ফোড়ন দিয়ে আমরা তেঁতুলটাকে আগে থেকে ভালো করে পাক করে তার একটা চাটনি বানিয়ে নিয়েছি। আর এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখুন এখানে একটা চাটনি দিচ্ছি, লঙ্কা ধনে পাতা দিয়ে একটা চাটনি বানিয়েছি, সেটাকে অল্প দিলাম। তেঁতুলের অল্প চাটনি, দই, তার সাথে এই যে ছুরি।